আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের টপিক উচ্চ রক্তচাপ কি, ঔষধ ছাড়া এই ঘাতক রোগ উচ্চ রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো কাছে বা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকেই আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, উচ্চ রক্তচাপ জানার আগে আমাদেরকে জানতে হবে রক্তচাপ বা ব্লাড প্রেশার কি। চলুন দেখে আসি। তো বন্ধুরা, ব্লাড প্রেশার হচ্ছিল এই হলো আমাদের হার্ট। এই হার্টের থেকে তো এই হার্টের থেকে এইরকম সারা দেহে আমাদের এরকম অসংখ্য রক্তনালী রয়েছে। যখন হার্ট এইভাবে সংকুচিত হয়, এর নাম হলো সিস্টোলিক। যখন এইভাবে সংকুচিত হয়, হার্টের মধ্যে থাকা রক্ত একটা গতিতে এই রাস্তা দিয়ে চলে আসে। এই রাস্তা দিয়ে এসে সারা শরীরে ছড়িয়ে দেয়। তো এই রক্তটা যখন যাওয়ার সময় এই রক্তনালী বা এটাকে আর্টারি বলে। এটা হলো হার্টের কি রক্তনালী, এটা আর্টারির ওয়াল বা রক্তনালী, যেভাবেই বলেন। এই রক্তনালীর গায়ে যখন যে চাপটা পড়ে, এই চাপটাকে বলি আমরা রক্তচাপ। তো এটাই হচ্ছিল মূলত রক্তচাপ। এটা কিন্তু আবার কোনো রোগ না, বা আপনার ব্লাড প্রেশার যাকে বলে বা রক্তচাপ যাকে বলে, একই জিনিস, একটা ইংরেজি আর একটা হলো বাংলা। তো এটা কিন্তু কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়। এটা হার্টের রক্ত চলাচলের স্বাভাবিক এক গতির নাম হচ্ছিল রক্তচাপ। তো এর সাধারণ একটা মাপ রয়েছে। যে স্বাভাবিক যে মাপটা, এটা হচ্ছিল 120 হচ্ছিল সিস্টোলিক, উপরের প্রেশার যাকে আমরা বলি, যাকে সিস্টোলিক বলি, এটা হলো 120। এটা যদি কখনো 130 পর্যন্ত হয়, তাও এটা রোগের আওতায় আসবে না। যদি 130-এর উপরে যায়, তখন এটা উচ্চ রক্তচাপ, তখন রোগ হিসেবে গণনা করা হবে। আর নিচের যে রক্তচাপ যেটাকে আমরা বলি ডায়াস্টোলিক, সেটা হচ্ছে হলো 80। এটা যদি কখনো 90 উঠে যায় বা 70-এ নেমে যায়, এটাকে আমরা রক্তচাপ বলবো না। যদি 70-এর নিচে নেমে যায় বা 190-এর উপরে উঠে যায়, তখন এটাকে আমরা নিম্ন রক্তচাপ বা উচ্চ রক্তচাপ হিসেবে গণনা করব। তো এটাই হচ্ছে মূলত রক্তচাপ। তো এই উচ্চ রক্তচাপ, এখন উচ্চ রক্তচাপ হচ্ছিল, তো এই হলো মূলত রক্তচাপ আর উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ। তো এই উচ্চ রক্তচাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন প্রাইমারি কজ, সেকেন্ডারি কজ, আবার হরমোনালি কারণেও উচ্চ রক্তচাপ হয়ে থাকে। তবে আমরা যে বাজে খাবার খাই,
বাজে তেল খাই, ফাস্টফুড খাই, প্রসেস ফুড খাই, এই যে যাবতীয় যে বাজে খাবার খেলাম, খাওয়ার পরে অনেকেই আমরা কায়িক পরিশ্রম করি না, বসে বসে কাজ করি, বা অনেকের কাজ নাই, ঘরেই খাই আর ঘরে বসে থাকি, খাই আর ঘরে বসে থাকি। এমতো অবস্থায় কি করে, খাবার হজম হওয়ার পরে আস্তে আস্তে আমাদের এই রক্ত নালীগুলোতে একটা প্রলেপ পড়ে, একটা কি পড়ে, চর্বি জমতে থাকে। যখন চর্বি জমে এই আটারিগুলো সরু হয়ে যায়, চাপা হয়ে যায়, তখন কি করে, এই হাড় যখন পাঞ্চ করে তখন কি করে, এই রক্তগুলা এখানে একটা আসতে একটা চাপের সৃষ্টি হয় এখানে। তখন যে তোমার এখানে ইলাস্টিসিটি নেই, শক্ত হয়ে গেছে, মরিচে পড়ে গেছে, যার কারণে এখানে একটা বেশি চাপের প্রয়োগ হয়। এটাকেই আমরা বলি, তখন যদি আমরা প্রেসার মাপি তখন আমরা প্রেসারটা কি পাই, 120-এর চাইতে উপরে পাই, 100 বা 80-র চাইতে উপরে পাই, তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। এছাড়াও রয়েছে অতিরিক্ত মানসিক চাপ, ঘুম কম হওয়া, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যারা রাত্রে ঘুমায় না বা রাত্রে অটোমেটিকলি ঘুম হয় না, যখন ঘুম কম হবে তখন অটোমেটিকলি শরীরে স্টেরয়েড আসবে, আর স্টেরয়েড আসলে কি হবে, তেজ বাড়বে, আর তেজ বাড়লে ঘুম আরো কমে যাবে। তো রাত্রে যদি ঘুম না হয় শরীরে কি আসবে, স্টেরয়েড আসবে, সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ করবে। যখন সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হবে তখন অটোমেটিকলি আমাদের হার্ট রেট বেড়ে যাবে, আর রক্ত নালীগুলো সংকুচিত হবে। এমতো অবস্থায় হার্ট যখন বেড়ে যাবে, হার্ট পাম্প করা শুরু করবে, আর ওদিকে রক্ত নালীগুলো যখন সংকুচিত হয়ে যাবে, তখন আমরা এই মুহূর্তে প্রেসার যদি মাপি তখন আমরা প্রেসার বেশি পাবো। এটাই মূলত উচ্চ রক্তচাপ। তো এই উচ্চ রক্তচাপের অনেকগুলো উপসর্গ রয়েছে। তো উচ্চ রক্তচাপ বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গবিহীন। এ কারণে এই উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বা ঘাতক রোগ বলা হয়। তো আমাদের কাছে সাধারণত যে উপসর্গ নিয়ে রোগীরা আসেন তা হলো বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, অস্থিরতা লাগা, মাথা ব্যথা করা, বিশেষ করে শেষ রাত্রের দিকে মাথা ব্যথা হবে, মাথা ঘুরাবে, বা এই ঘেমে যাবে, অথবা এই ঘাড়ের পিছনে সহ ব্যথা অনুভূতি হবে। এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তখন আমরা ভালো করে দেখে শুনে যদি বুঝে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আমরা কি পাই, এই উচ্চ রক্তচাপ প্রকাশ পায়। তো এই উচ্চ রক্তচাপকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা করি। তো এই উচ্চ রক্তচাপকে অবহেলা করার কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়, যেমন ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে, অনেকেই মারা যায়, অনেকের হার্ট ফেলিওর হয়, অনেকের কিডনি ফেলিওর হয়, ইত্যাদি ইত্যাদি প্রবলেম দেখা যায়। তো আসুন আমরা উচ্চ রক্তচাপকে অবহেলা না করে কি করি, প্রতিরোধ করি। উচ্চ রক্তচাপ ধরা পড়লে বা হাই ব্লাড প্রেশার ধরা পড়লে একে অবহেলা না করে সার্বক্ষণিক একজন চিকিৎসকের পরামর্শ চলি, সবচেয়ে উত্তম হবে একে প্রতিরোধ করা। তো প্রতিরোধ আমরা কিভাবে করব, খুব সহজেই আমরা এই উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে পারি। যেমন খাবারের রেশিও মেনটেন করে আমরা প্রতিরোধ করতে পারি। যেমন আমাদের যে খাবার খাবো আমরা, এই খাবারের রেশিও যদি এমন হয়, শর্করা যুক্ত খাবার 10%, প্রোটিনযুক্ত খাবার 20%, এবং ভালো ফ্যাট বা গুড ফ্যাট যাকে আমরা বলি, এই ফ্যাটের পরিমাণ 70%। এই রেশিও মেনটেন করে যদি কেউ আমরা খাবার খাই তাহলে কি করবে,
আমাদের বডিতে ইনসুলিন কম আসবে। আর বডিতে যদি ইনসুলিন কম আসে তখন আমাদের লিভারে, কিডনিতে এবং বিভিন্ন প্রকার আর্টারি এবং ভেনের মধ্যে জমে থাকা যে চর্বিগুলো আছে, রক্তনালীগুলোতে যে চর্বিগুলো জমা থাকে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। যখন এগুলো পরিষ্কার হয়ে যাবে তখন হার্ট যখন সংকুচিত হবে, হার্ট যখন ডায়াস্টোলিক সিস্টোলিক হবে, তখন খুব সহজেই রক্তনালী দিয়ে রক্ত চলাচল করতে পারবে স্বাভাবিক গতিতে। উচ্চ রক্তচাপ থাকবে না। এভাবে আমরা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারি। উচ্চ রক্তচাপ প্রতিরোধের আরো ভালো একটা উপায়, সে হলো 4-7-8 ব্রিথিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম। তো শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা কিভাবে করব? আমরা 1 2 3 4 গুনতে গুনতে শ্বাসটা নেব এবং ভিতরে আটকে রাখবো। 1 2 3 4 5 6 7 পর্যন্ত গুনবো। এরপরে আমরা শ্বাসটা ছাড়বো। 1 2 3 4 5 6 7 8। আমরা কি করলাম? 4 পর্যন্ত গুনতে গুনতে শ্বাসটা আমরা নিয়েছি এবং আমি স্টে করছি বা শ্বাসটা আটকে রেখেছি 7 পর্যন্ত গোনা পর্যন্ত। এরপরে আমরা শ্বাসটা ছাড়ছি খুব ধীরে ধীরে 1 থেকে 8 পর্যন্ত গোনা পর্যন্ত। একে বলে হলো 4-7-8 ব্রিথিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের সিম্প্যাথিক নার্ভকে প্যারাসিম্প্যাথিক নার্ভে কনভার্ট করে, ফলে আমাদের শরীর কুল মানে ঠান্ডা হয়, রিল্যাক্স হয়। আর রিল্যাক্সের কারণে ভালো ঘুম হয়, স্ট্রেস কমে যায়, ফলে উচ্চ রক্তচাপ আস্তে আস্তে কমে যায়। তবে আমরা খুব সহজেই লাইফস্টাইল মেনে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি। কিছু পথ্যের মাধ্যমে আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আপনি রসুন খেতে পারেন। রসুন আমাদের শরীরের বর্জ্য পদার্থ বা রক্তনালীতে জমে থাকা প্লাকগুলো আস্তে আস্তে বের করে দেয়। অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, পেট মোচড়ানো, পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমেষেই নিরাময় করে ইজি। ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে। এছাড়াও পেট ভার ভার লাগা, খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি। ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, শরীরকে রাখে সতেজ। ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি। ইজি প্রাপ্তবয়স্ক, শিশু, পুরুষ, মহিলা সকলের জন্য। ইজি অর্ডার করতে কল করুন 01710881833। ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য। জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ করতে কল করুন 01710881833। তাই প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন খাওয়া অত্যন্ত ভালো। রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের ভিতরে জমে থাকা রক্তের চর্বি, যেমন হার্টের ব্লক, এগুলো আস্তে আস্তে কি করে দেয়? নিয়ন্ত্রণ করে দেয়। এবং রক্তের যে কোলেস্টেরলের মাত্রা, এটা স্বাভাবিক রাখে, ফলে আমার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয়ত আপনি কি খেতে পারেন? ত্রিফলা খেতে পারেন। তবে ত্রিফলাটা খেতে হবে আপনি ঘরে তৈরি করে খেতে হবে। কিভাবে খাবেন? 1 নাম্বার, একদম সুন্দর এবং হলুদ রঙের মেসুইট হর্তেকি সংগ্রহ করবেন এবং মেসুইট আপনি বহেরা সংগ্রহ করবেন। উন্নত মানের ভালো মানের আমলকি সংগ্রহ করবেন। এই 3টা উপাদান কাঁচা কিন্তু সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে ভালো করে ধুবেন,
পরিষ্কার করবেন। এর ভিতরে থাকা যে বিচিগুলো আছে এই বিচিগুলা বের করে দিবেন। বের করে দেওয়ার পরে যে জায়গায় বেশি রোদ্রের তাপ লাগে না, যে জায়গায় বেশি ছায়াও না, তাই এই মতো জায়গায় সুন্দর করে এগুলোকে ভালো করে শুকাবেন। শুকানোর পরে হামানদিস্তায় এটা পাউডার করবেন। পাউডার করে একটা কাচের বয়মে রেখে দিবেন। প্রতিদিন সকালে বিকালে 1 চা চামচ পরিমাণ 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে অথবা পানির সাথে মিশিয়ে যদি আপনি খাবার খান, শুধু উচ্চ রক্তচাপ নাই, ডায়াবেটিস, হৃদরোগ এবং শরীরে থাকা বড় বড় রোগ থেকে, কোষ্ঠকাঠিন্য থেকে, আইবিএস থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। তবে অবশ্যই এই ত্রিফলা আপনার নিজের হাতে তৈরি হতে হবে অথবা ভালো মানের হতে হবে। বাজার থেকে কিনে খাওয়া ত্রিফলা, বাজার থেকে কেনা হর্তুকি বহেরা দিয়ে তৈরি করা ত্রিফলা খেয়ে আপনি উপকার পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত রোগী। আমার কথা কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।